আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। দূরের ও কাছের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। প্রিয় দর্শক শ্রোতা, ধর্মনিরপেক্ষতা এই শব্দটা আমাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ শব্দ। কেন বললাম ধর্মনিরপেক্ষতা? এই জন্যই আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ শব্দ যে এটা যদি পর্যালোচনা করে দেখা যায় যে আসলে ধর্মনিরপেক্ষতা কি, সম্পূর্ণ ইসলাম বিদ্বেষী একটা কথা। ধর্মনিরপেক্ষতা শব্দটা নিয়ে আমাদের মুসলমানদের মধ্যে বিভিন্নভাবে ব্যবহার করা হচ্ছে নিজেদের স্বার্থকে উদ্ধার করার উদ্দেশ্যে। দেখেন, আমাদের বাংলাদেশ এবং পার্শ্ববর্তী ভারতে বারবার ধর্মনিরপেক্ষতা নিয়ে নানান কথা, নানান আলোচনা করা হয়। এই ধর্মনিরপেক্ষতা শুধু মুসলমানদের জন্যই প্রযোজ্য, হিন্দু বা খ্রিস্টান অন্য কোনো জাতিদের জন্য প্রযোজ্য হয় না। আশ্চর্যের বিষয় হলো এই যে বর্তমান ভারতে নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন। এই তৃতীয়বারের মতো যখন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন, তার এই মন্ত্রিসভায় ৭২ জন মন্ত্রীকে শপথ নেওয়ালেন, মন্ত্রী এবং প্রতিমন্ত্রী। তার মধ্যে একজনও কোনো মুসলমানকে মন্ত্রী বা প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হলো না। বর্তমানে সরকারের অর্থাৎ ভারতের বর্তমান যে সরকার, মোদী সরকার, এনডিএ সরকার, এই এনডিএ সরকারের মন্ত্রিসভাতে কোনো মুসলমান নাই, মুসলমানবিহীন মন্ত্রিসভা। যদি ভারত ধর্মনিরপেক্ষতাকে বিশ্বাস করত, যদি তারা প্রকৃতপক্ষে সকল ধর্মের লোকজনকেই সম্মান করত, তাহলে অবশ্যই একজন মুসলমানকে তারা মন্ত্রী বানাতে পারত, কিন্তু বানান নাই। যেখানে ২০ কোটি মুসলমানের বসবাস, অথচ এই ২০ কোটি মুসলমানদের মধ্যে একজনও মন্ত্রী হওয়ার যোগ্যতা মোদী সরকারের কাছে নেই। এতেই প্রমাণিত হয় যে আসলে তারা ধর্মনিরপেক্ষতার নামে ধর্ম অর্থাৎ ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড করে যাচ্ছেন। ইসলামকে অবজ্ঞা অবহেলা করা, মুসলমানদেরকে নির্যাতন করা, মুসলমানদের অবজ্ঞা অবহেলা করা, এটাই হলো তাদের কাজ। দেখেন, আর একটা প্রমাণ আপনাদের সামনে উপস্থাপনা করতে পারি। যখন পূজার সময় আসে তখনই এই ধর্মনিরপেক্ষতার কথা বলা হয় ধর্ম যার যার, উৎসব সবার। এই কারণে বলা হয় যেন তাদের পূজা মণ্ডপে, তাদের পূজা অনুষ্ঠানে মুসলমানের সন্তানেরা গিয়ে শিরকি কর্মকাণ্ডের সাথে জড়িত হতে পারে। কিন্তু ধর্ম যার যার, উৎসব যদি সবারই হয়, তাদের পূজাতে মুসলমানের সন্তানেরা যাবে, তাহলে মুসলমানদের ঈদে কেন হিন্দুরা নামাজ পড়তে আসে না? মুসলমানের কোরবানির ঈদে কেন তারা গরু জবে করে তা কোরবানির গরুর গোশত খায় না? মুসলমানদের ঈদে তারা কেন উপস্থিত হয় না, সমান আনন্দ নেয় না? তারা কেন মুসলমানদের উৎসব পালন করে না? উৎসব যদি সবারই হয়ে থাকে, তাহলে হিন্দু ধর্মের উৎসব মুসলমানদের হবে, মুসলমানদের উৎসব কেন হিন্দুদের হবে না? এই প্রশ্নের জবাব তাদের কাছে নেই। মূল কথা হলো ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা বলে মুসলমানদেরকে শিরকের পথে নেওয়ার একটা প্রচেষ্টা চালানো হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আপনি, আমি, আমরা যারা আছি মুসলমানের সন্তান, আমাদেরকে হিসাব করে চলতে হবে যে যারা আসলে মূলত ধর্মনিরপেক্ষ কথা বলছেন, তারা আসলে নিজেরাই ধর্মনিরপেক্ষ নয়, তারা একটা জাত, একটা ধর্মের দিকে ধাবিত আছে। যদি তারা প্রকৃতপক্ষে ধর্মনিরপেক্ষ হতো, সকল ধর্মের প্রতি তারা যে ভাষা বোঝাতে চায়, আসলে তো ধর্মনিরপেক্ষ শব্দ দিয়ে তারা বোঝাতে চায় যে সকল ধর্মের মানুষেরা স্ব স্ব ধর্ম পালন করবে এবং তাদের ধর্মের মধ্যে কেউ বাধা দিবে না এবং সবাই জাতীয় পর্যায়ে সমানভাবে তারা সম্মানিত হবে। তো তাই যদি হয়ে থাকে, তাহলে মুসলমানদের ইবাদতে
তাদের সমস্যা নাই, তারা আসে না, কিন্তু তাদের ইবাদতে কেন মুসলমান যেতে হবে? যদি তাই হয় তাহলে হিন্দুত্ববাদী সরকার, মোদী সরকারের মন্ত্রিসভায় কেন কোনো মুসলমান নাই? এতেই প্রমাণিত হয় আসলে মোদী সরকার কোনো ধর্মনিরপেক্ষ সরকার নয়, সে হলো হিন্দুত্ববাদী সরকার এবং মুসলমানদেরকে খারাপ পথে নেওয়ার জন্য অবজ্ঞা অবহেলা করাই তার সরকারের কাজ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত নাস্তিক এবং ধর্মনিরপেক্ষ মতবাদের নামে যারা সমাজ দেশ নষ্ট করছে তাদের ছায়াতল থেকে হেফাজতে রাখুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।